আসলে আমার ছেলেটা খুব ছোট, এখন আমি বিয়ে শাদী নিয়ে কিছু ভাবতেছি না। আমার ছেলেটাকে নিয়ে ভাবতে চাই, কারণ ও অনেকটাই ছোট। আমার ভিডিওটা দেখার পর অনেকে আসলে আমাকে ভালোবাসার অফার বা বিয়ের অফার আমাকে অনেকেই দিতেছে। যদি কোনো কেউ ভাই হিসাবে আমার পাশে থাকে বা বন্ধু হিসাবে, আসলে ভালো ভালো লাগা থেকেই ভালোবাসা। বন্ধু হিসাবে যদি ভাই হিসাবে আমার পাশে থাকে, অবশ্যই আমি সেটা আসলে আমি তো বলবো। অবশ্যই আমি তো একজন মা, আমার সন্তানের কষ্ট দিয়ে সহ্য করতে না পারাই তো আমি মিডিয়ার সামনে আসছি একটু সাহায্য সহযোগিতার জন্য, যেন আমার ছেলেটা একটু ভালো থাকে বা আমার ছেলেটাকে একটু ভালো রাখতে পারি, ভালো একটা মাদ্রাসায় পড়াতে পারি, সেজন্য। আচ্ছা, তো বোন সেজন্য আসছেন, বুক ভরা আশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেকে লাজ লজ্জার মাথা খেয়ে তুলে ধরেছেন। লজ্জা শরমের মাথা খেয়ে নারীর সবচাইতে যেটি অমূল্য সম্পদ, তার ফেস কখনো পরপুরুষ দেখতে পারবে না। তো আপনি সেই লজ্জা শরমের মাথা খেয়ে হাজার হাজার মানুষের কাছে নিজেকে তুলে ধরেছেন। তো আপনি কি সেই সুবাদে কোনো লাভবান হয়েছেন? আসলে ভাইয়া না, কারণ কি প্রতিবেদন আসার পর অনেকেই ফোন দেয়। ফোন দেওয়ার পর অনেকে অনেক কথাই বলে। কেউ বলে ইমো আছে কিনা, কেউ বলে ইমোতে, মানে বলতে চাই না, ঠিক আছে, মানে বললে নিজের কাছেই খারাপ লাগে। না, যেটা বলতে চাচ্ছেন না সেটা আমরাও জোর করবো না বলার জন্য। কিছু কিছু বিষয় আছে সিক্রেট থাকা ভালো, সেটি প্রকাশ না করাই ভালো। তো আপনি কোনো আর্থিক সহায়তা পেয়েছিলেন? না, মিথ্যা কথা বলবো না ভাই। হ্যাঁ, কিছুটা পাইছিলাম আমার ছেলের জন্য। অবশ্যই আমার ছেলের সেটাতে অনেকটাই উপকার হয়েছে। হ্যাঁ, পাইছি কিছু কিছু ভাইয়া অনেকেই ভালো, যে তারা আমার বাচ্চাকে দেখছে বা আমাকে দেখছে, কিছুটা সামান্য হইলেও আমি পাইছি। পেয়েছেন? আচ্ছা, তাহলে উপকার হয়েছে? জি অবশ্যই। একেবারে যে হয়নি তা না। আপনি যেই বুক ভরা আশা নিয়ে আসছেন, নিজেকে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়, তাহলে কিছুটা উপকার হয়েছে। জি। আচ্ছা, তো বোন আমরা তো এই প্রথম আপনার ইন্টারভিউ নিচ্ছি। তো আমাদের ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে বা আমার পার্সোনালি আমার এই চ্যানেলের দর্শক যারা আছে, আপনাকে দেখবে বা আপনার গল্পগুলো শুনবে, তাদের কাছে আপনার নতুন করে কোনো সাহায্য সহযোগিতা আবদার আছে কিনা? হ্যাঁ অবশ্যই ভাই, কারণ কি আমি যেহেতু আরেকবার মিডিয়ার সামনে আসছি, আমার ছেলের জন্য আমার একটু সাহায্য সহযোগিতার দরকার আছে। আমার ছেলেটা এখনো খুব ছোট, তাকে আমি এই যে আমি আর আমার ছেলে আজকে 2-3 সপ্তাহ ধরে খুব অসুস্থ, ঠান্ডা জ্বর। আমার ছেলেরও ঠান্ডা জ্বর, না পারতেছি ছেলেকে একটু ডাক্তার দেখাইতে, না পারতেছি নিজে একটু ডাক্তার দেখাইতে। আমার ছেলের শীতের একটা ভালো পোশাকও কিনতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। আমার ছেলেটা খুব ছোট, ওর জন্যই আমার সামনে আসে একটু সহযোগিতা চাওয়া। আর আমার সামনে আমার ছেলেকে আমি একটু মাদ্রাসায় পড়াইতে চাইতেছি, ভালো একজন মানুষ করতে চাইতেছি। এটা যদি আমাকে সবাই একটু সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়, আমার ছেলের জন্য একটু দোয়া করে, সেজন্য আমি আশা। আচ্ছা আচ্ছা, তো বোন আপনাকে যদি সবাই আপনার পাশে এসে দাঁড়ায় বা আপনাকে যদি একটু সাহায্য করে, তাহলে আপনার তো আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে বা আপনার সঙ্গে তারা কথাবার্তা বলবে। বলার পরে হয়তো আপনার দুঃখের কথা আমাদের ভিডিওর মাধ্যমেও শুনেছে, তারপরেও আপনার কাছ থেকে সরজমিন তারা একটু শুনতে চাইবে। তারপরেও হয়তো তারা তাদের সাধ্য অনুযায়ী আপনাকে কিছু আর্থিক সহযোগিতা করতে পারে। তো আপনার সঙ্গে সেই ধরনের কোনো যোগাযোগের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ ভাই, আমার নাম্বার আছে, কিন্তু নাম্বারটা আপনারা দিয়ে দিন। নাম্বারটি কি বিকাশ করা? হ্যাঁ করা। আচ্ছা, আপনি কি ভিডিও এখন বলে দিতে পারবেন না? না আমি পারবো না, আপনি বললেন। নাম্বারটি কি মুখস্থ নাই? না। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন আরবি আক্তার মিমের জীবনের গল্প, দর্শক আসলে আমরা সমাজে যারা অবহেলিত, লাঞ্ছিত বা যেসব নারী নির্যাতিত, তাদের জীবনের গল্পগুলোই আমাদের চ্যানেলে প্রচার করে থাকি। তেমনি আজ আমরা আসছি ভাইরাল সেই আরবি আক্তার মিমের কাছে। তিনি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় তিনি তাকে তুলে ধরেছে একমাত্র তার সন্তানের জন্য একটু সাহায্য, একটু সহযোগিতার আশায়। তো সেই সাহায্য সহযোগিতা হয়তো কিছুটা তিনি পেয়েছে। তো আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি অনেকবার, যোগাযোগ করেও তার
সঙ্গে আমরা আমাদের ক্যামেরার সামনে তাকে আমরা আনতে পারিনি। তো হয়তো আজকে তার মন ভালো, সেজন্য আমাদেরকে ডেকেছে বা আমাদের চ্যানেলে তিনি পার্সোনালি সাক্ষাৎকার দিচ্ছে। তো এজন্য তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। দর্শক, আপনারা আমাদের চ্যানেলগুলো দেখেন এবং আমাদের এই চ্যানেলগুলো দেখার পরে হয়তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান আমাদেরকে। আমরা অনেক সময় সেগুলো পড়ি না বা রিপ্লাই দিতে পারি না। তো দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা যত কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো বোন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি একটু বলবেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমার ছেলেটা এখন খুব ছোট। আমি চাইতেছি যে আমার ছেলেটাকে একটু ভালো রাখার জন্য বা ভালো একটা মানুষ করার জন্য আমার ছেলেকে মাদ্রাসা পড়াইতে চাইতেছি। আর হয়তো আমার জীবনেও কাউকে প্রয়োজন হবে, কারণ আমি তো আর সারা জীবন এভাবে থাকতে পারবো না, বা আমার পাশে একজনকে দরকার হবে। আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটা এখন তো আমি ভাবতেছি না। যদি সেরকম কোনো মানুষ আসে বা আমার পাশে দাঁড়ায়, তাহলে অবশ্যই আমি ভাববো আমার ছেলের জন্য, শুধু আমার ছেলের জন্য। ছেলের জন্য, আচ্ছা। তখন আপনি আসলে আমি অনেক নারীদের ইন্টারভিউ নিয়েছি। অনেক নারীরাই আছে তাদের সন্তানের জন্য সিঙ্গেল মাদার হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাচ্ছে, এবং আবার অনেক নারীরাই আছে বিয়ে শাদী বসতে চাচ্ছে। এবং আমি এটিও বলতে চাই, ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সকল নারীরা বলছে যে তারা বিয়ে শাদী বসবে 50 বছরের 30 বছরের লোকের কাছে, আদৌ তারা কি কোনো লোকের কাছে বিয়ে শাদী বসছে কিনা তার কোনো প্রমাণ আপনি আমাকে দিতে পারবেন বোন? দেখেন ভাইয়া, ওরকম কথাটা আমি বলবো যে আমি 50 বছর 30 বছর বা 60 বছরের লোকের সাথে বিয়ে বসবো বা ওদের টাকা খাবো, ওইরকম কথা আমি কখনো বলবো না। আর একজন নারী আমার হিসাবে দেখেন, আপনি দেখেন, আমি কি সারা জীবন পারবো যে এইভাবে থাইকে আমার ছেলেকে মানুষ করতে? না, সারা জীবন আমার পাশে হয়তো একজনকে আমার প্রয়োজন হবে। তো সেই প্রয়োজনটা যখন হবে, আমার প্রয়োজন হবে, আমি অবশ্যই আমার জীবনকে একজনকে বাইছা নেব। একটা ছেলেও কিন্তু কখনো একা থাকতে পারে না, তার জীবনে একজনকে প্রয়োজন হয়। তো আমার ছেলেটাও ছোট, বা আমার বয়স 20 বছর, বা আমি তো এইভাবে আমার ছেলেকে নিয়ে থাকতে পারবো না। কিন্তু আমার সকলের কাছ থেকে শুধু একটাই চাওয়া, যে আমার ছেলের জন্য যেন সবাই দোয়া করে, বা আমার ছেলেকে যেন একটু সহযোগিতা করে, বা আমার ছেলেকে যেন আমি একটু ভালো মানুষ করতে পারি। সেই জন্য সবার কাছে একটাই চাও, সবাই যেন আমার ছেলেকে একটু দোয়া করে। ফিয়ামানিল্লাহ, আমিও দোয়া করি আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক। আপনার ছেলেকে মাদ্রাসা লাইনে লেখাপড়া অবশ্যই করাবেন এবং তাকে বড় একজন এলেম বানাবেন এবং তাকে দ্বীনি শিক্ষায় মানুষ করবেন, সেই দোয়া আমরাও করি। পার্সোনালি আমি করি। আল্লাহ যেন আপনার মনের আশা অবশ্যই পূরণ করে। ফিয়ামানিল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুক। তো বোন, আপনার বিষয়টা হচ্ছে, আপনার তো সারা জীবনে বললেন এভাবে একা থাকতে পারবেন না, তো আপনার একটা জীবনসঙ্গীর প্রয়োজন আছে। তো সেই জীবনসঙ্গীটা আপনি কত বছর পরে বেছে নিতে যাচ্ছেন? দেখেন ভাই, আমি এখন কি বলবো, আমি এসব নিয়ে এখন কিছু বলতে চাইতেছি না। আমার যখন হবে আমি অবশ্যই আপনাদের ডাকবো বা আপনাদের সামনে বলবো, কারণ এখন আমার বাচ্চাটা খুব ছোট, এখন আমি ভাবতে চাইতেছি না, এখন আমার বাচ্চাটা নিয়ে একটু থাকতে চাইতেছি। যখন আপনার মানে জীবনসঙ্গী কাউকে বেছে নিবেন, তখন কি আবার আমাদেরকে ডেকে সংবাদ সম্মেলন করে এটা কি আবার জানানো হবে? হ্যাঁ, অবশ্যই। আর এরকম যদি কোনো মানুষ আসে বা আমার ছেলেকে দেখবে বা আমার ছেলেকে সে মানুষ করতে পারবে নিজের ছেলের মতো, বা সে দেখতে পারবে, সে যদি এরকম কোনো মানুষ আসে, অবশ্যই আমি তাকে দেখবো বা জীবনসঙ্গী বানানোর চেষ্টা করব। আচ্ছা বোন, একটা বিষয়ে আমি জানতে চাইবো আপনার কাছে। আপনি ইতিমধ্যেই বললেন আপনার ছেলে সহকারে যদি ভালো কোনো মানুষ পান, তাহলে আপনি হয়তো বিয়ের সাথে বসার চিন্তা ভাবনা আছে বা ডিসিশন চেঞ্জ করতে পারেন। তো যেই লোকটা আপনার এই এত বড় দায়িত্বটা নিবে, সেই লোক যদি বিবাহিত হয় এবং তার যদি সেই ঘরে কোনো সন্তানাদি থাকে, তাহলে আপনি কি সেই ঘরের সন্তানাদি মেনে নিতে পারবেন? ভাইয়া দেখেন,
একজনের ওয়াইফ যদি থাকে, আমি তার ঘরে কিভাবে যাই বলেন? আমি কি তার ঘরে যাইতে পারবো? কোনো একটা সংসারকে আমি নষ্ট করতে পারবো? পারবো না। তো আমি এরকম লোকের কাছে যাব না। হয়তো দেখা গেছে কারো বউ হয়তো চলে গেছে, বা কারো বউ ডিভোর্স দিয়ে গেছে, বা তার একটি সন্তান আছে, এরকম হইলেও হবে। কিন্তু কারো হয়তো ওয়াইফ আছে, 2-3টা বাচ্চা আছে, এরকম হইলে আমি কিভাবে ওই ঘরে যাই? আমিও তো একজন নারী, আরেকজন নারীর সংসার কেন নষ্ট করতে যাব? আপনি একজন নারী হয়ে যেমন আরেকটি নারীর সংসার ভাঙতে চাচ্ছেন না, তেমনি আমরাও চাইবো আপনার এই ভাঙা কপাল যেন বেশি দিন না না থাকে। অবশ্যই আপনার জীবনে একজন ভালো মানুষ আসুক, সে দোয়াই করি। তখন আমরা শেষ করব ভিডিও। তো শেষবারের মতো দেশবাসীর কাছে এবং দর্শকের উদ্দেশ্যে আপনার যদি কোনো কিছু বলার থাকতো। সবার কাছে শুধু আমার একটাই অনুরোধ, যদি আমাকে কেউ ফোন দেয়, প্লিজ কেউ আমাকে খারাপ কথা একটু বলবেন না। কারণ আমি আরো এই মিডিয়ার সামনে গেছি, অনেকে ফোন দিয়ে আমাকে অনেক বাজে কথা বলছে, অনেক খারাপ কথা বলছে। আমি সহ্য করে আছি, কারণ আমি একটা সন্তানের মা। এর জন্য, আমার ছেলের ভালোর জন্য আপনাদের কাছে অনুরোধ, সবাই আমাকে একটু সহযোগিতা করবেন, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আমার ছেলের পাশে একটু দাঁড়াবেন, যেন ওকে আমি মানুষ করতে পারি। কারণ আমার ছেলেরও কেউ নেই, আমারও কেউ নেই, শুধু আছে আমার মা। আমার মা খুব অসুস্থ। আচ্ছা আচ্ছা। আর সবার জন্য আমিও দোয়া করবো, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। সবার জন্য নামাজ পড়া, সবার জন্য অনেকটা দোয়া করবো। আচ্ছা, তো ঠিক আছে বোন, আরবি আক্তার মিম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন আরবি আক্তার মিমের জীবনের গল্প, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। ভালো কাজের ফল অবশ্যই ভালো, খারাপ কাজ করবেন অবশ্যই খারাপ কাজের ফল খারাপ পাবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যেখানেই থাকুন ভালো থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন, এবং আপনার পরিবারে যদি আপনার বাবা মা ভাই বোন থাকে তাদের খেয়াল রাখবেন, এবং আবারও বলছি নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আর আমাদের এই চ্যানেল থেকে এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।